আপনি কি জানেন, সনাতন ধর্মে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়, অমাবস্যার রাতে কি সত্যিই আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে নেমে আসেন? আসলে অমাবস্যার রাত নিয়ে বহু রহস্য, বহু কৌতূহল এবং বহু বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে জায়গা করে নেয়। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকেই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে সত্যিই কি আমাদের পূর্বপুরুষরা অমাবস্যার এই বিশেষ রাতে পৃথিবীতে আসেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, তারপর আপনি আপনার বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অনেকেই মনে করেন এই রাতে পিতৃলোকের আত্মারা তাদের বংশধরদের আশীর্বাদ নিতে এই পৃথিবীতে আসেন। আবার কেউ কেউ এটিকে শুধুমাত্র লোকবিশ্বাস বলে মনে করেন। কিন্তু গরুড় পুরাণ, মহাভারত এবং অন্যান্য ধর্মশাস্ত্র এই বিষয়ে কি বলে আমরা সেটাই জানব। প্রথমেই বলি, অমাবস্যা কেন বিশেষ। সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে পিতৃদেবের জন্য, অর্থাৎ পিতৃপুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে সূর্য ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে এবং চন্দ্রের আলো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। শাস্ত্রমতে এই সময় পার্থিব ও সূক্ষ্ম জগতের মধ্যে এক বিশেষ শক্তির সংযোগ তৈরি হয়। তাই অমাবস্যার দিনে পিতৃতর্পণ, শ্রাদ্ধ, দান ও পুণ্যকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। এবার চলুন জেনে নিই এই বিষয়ে গরুড় পুরাণ কি বলে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু স্বয়ং গরুড়কে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ এবং পিতৃলোকের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী বিভিন্ন লোকে গমন করে। যেসব আত্মা পিতৃলোকে অবস্থান করেন তারা তাদের বংশধরদের কর্ম ও আচরণের সঙ্গে সূক্ষ্মভাবে সংযুক্ত থাকেন। শাস্ত্রে বলা হয়েছে যে অমাবস্যা তিথিতে পিতৃগণ তাদের সন্তানের দ্বারা নিবেদিত তর্পণ, জল, তিল এবং পিণ্ড গ্রহণ করেন। তবে গরুড় পুরাণে কোথাও সরাসরি বলা হয়নি যে পূর্বপুরুষরা মানুষের মতো শরীর নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ান, বরং বলা হয়েছে তারা সূক্ষ্ম রূপে তাদের উত্তরসূরিদের কল্যাণ কামনা করেন এবং শ্রদ্ধার সঙ্গে নিবেদিত অর্ঘ্য গ্রহণ করেন। এরপরে আলোচনা যে পূর্বপুরুষরা কি সত্যিই পৃথিবীতে আসেন। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আসেন শব্দটির অর্থ অনেক সময় কিন্তু শারীরিক আগমন নয়। পিতৃগণ সূক্ষ্ম জগতে অবস্থান করেন এবং অমাবস্যা তিথিতে তাদের শক্তি এবং উপস্থিতি বিশেষভাবে অনুভূত হয় বলে বিশ্বাস করা হয়। এই কারণে বহু পরিবারে অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো, গঙ্গাজল অর্পণ এবং তর্পণ করার প্রথা সনাতন হিন্দু শাস্ত্রে কিন্তু রয়েছে। সনাতন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই দিনে আন্তরিকভাবে পিতৃপুরুষদের স্মরণ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায়। এবার চলুন জেনে নেই অমাবস্যা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা। অনেকেই মনে করেন যে অমাবস্যা রাতেই সব আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায় অথবা ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু শাস্ত্র এই ধরনের অতিরঞ্জিত ধারণাকে একদমই সমর্থন করে না। গরুড় পুরাণের মূল শিক্ষা হলো মানুষ যেন ধর্মাচরণ করে, পূর্বপুরুষদের স্মরণ করে এবং পুণ্য কর্মের মাধ্যমে তাদের সন্তুষ্ট করে। অমাবস্যা তাই ভয়ের নয়, বরং আত্মশুদ্ধি, প্রার্থনা এবং পিতৃস্মরণের একটি পবিত্র তিথি। এবার চলুন জেনে নেই অমাবস্যার দিনে কী করলে পিতৃকৃপা লাভ হয়। শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনে পিতৃতর্পণ করা, তিল ও জল অর্পণ করা, দরিদ্র ব্রাহ্মণকে দান করা, বিষ্ণু ও শিবের পুজো করা, গরুর, কুকুর ও পাখিদের খাদ্য দান করা, গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা, এই সমস্ত কাজগুলো করলে পিতৃগণ সন্তুষ্ট হন এবং পরিবারের উপর তাদের আশীর্বাদ বর্ষিত হয় বলে বিশ্বাস করা হয়।
তাহলে দর্শকবৃন্দ, গরুড় পুরাণের আলোকে বলা যায় যে অমাবস্যা রাতে পূর্বপুরুষরা মানুষের মতো দৃশ্যমান রূপে পৃথিবীতে আসেন এমন স্পষ্ট বর্ণনা কিন্তু শাস্ত্রে কোথাও বলা নেই। তবে পিতৃলোকের সঙ্গে এক সূক্ষ্ম আধ্যাত্মিক সংযোগ এই তিথিতে বিশেষভাবে সক্রিয় থাকে বলে ধর্মশাস্ত্রে বিশ্বাস করা হয়। তাই অমাবস্যার রাতকে ভয়ের রাত নয়, বরং পূর্বপুরুষদের স্মরণ, শ্রদ্ধা এবং আশীর্বাদ লাভের এক পবিত্র সুযোগ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। তো সম্মানীয় দর্শকবৃন্দ, এবার বলবো যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি এই বিষয় সম্পর্কে আপনার পরিচিত যে সমস্ত মানুষরা কৌতূহলী তাদের প্রত্যেকের কাছে ভিডিওটিকে ছড়িয়ে দিন। আর কমেন্ট করে অবশ্যই জানান আপনি কি বিশ্বাস করেন যে অমাবস্যার দিনে পূর্বপুরুষদের আশীর্বাদ বিশেষভাবে লাভ করা যায়। সবাই ভালো থাকুন। জয় শ্রীহরি, জয় সনাতন।